সেটা হচ্ছে যে দিয়ামান্টাকস ইস্ট বেঙ্গলেই আসছে। এটাই কি শুরু হলো এবং এটাই কি সেই ঝড়ের আকার ধারণ করবে জানা নেই। ইস্ট বেঙ্গলকে নিয়ে কন্টেন্ট বানাস, তাদের কাছে তোদের কাছে আমার হাত জোর করে অনুরোধ যে একটু খোঁজ খবর নিয়ে তারপর আবার ভিডিও বানা। কারণ আমার মেয়ে অন্নপ্রাশন, দাদার ছাড়া তো হবে না, কার্ডটা দিয়ে গেলাম। কালকে সুব্রতরা অনেক রাইস দিয়ে পাঠিয়েছে। জিতে গেছে IPL 10 বছর পর, মানে মা ভীষণ খুশি। আমার ভাইকে উল্টে গেছে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকাল সকাল তো আর উঠিনি, আজকে ছুটির দিন। কালকে সুব্রতদার বাড়ি থেকে অনেক রাত করে ফিরেছি। আর কালকে সুব্রতদারা অনেক রাইস দিয়ে পাঠিয়েছে, রাইস মিষ্টি এগুলো সব দিয়ে পাঠিয়েছিল। তারপরে আজকে আর কি করবো, অতগুলো রাইস কি রেখে দিলে আবার কিরকম হয়ে যাবে। আজকে দুপুরবেলায় সেই রাইসগুলো খেয়ে নেবো। আর ওরা মটন নিয়ে এসছে, মটন রান্না করবো আজকে। আর মটনটাই কষা কষা করে করবো, ওই দিয়ে দুপুরবেলা হয়ে যাবে। রাতে তো হবে, রাতে আর রাইস বানাবো, আমি বানিয়ে খাবো। আর ওরা বেরিয়েছিল, যা ওয়েদার, ঝড় আসবে বললো, কোথায় তার ঝড় কে জানে। তো গাড়িটা ছিল নিচে, জায়গায় গিয়ে রেখে আসলো যেখানে রাখে গাড়ি। তারপরে এখন ওরা বসে ঘরে টিভি দেখছে, আমি আমার ডিউটিতে লেগে গেছি রান্না। এই যে ওখানে মটন, আলু টালু কাটা হয়ে গেছে, পেঁয়াজ, এই প্রেশার বসিয়েছি, প্রেশারেই করবো, অনেক নালে বেলা হয়ে যাবে। ঠিক আছে। এই যে বৃষ্টি, যা হাওয়া ছাড়ছে, আমি তো রান্না করে রান্না করছি, হাওয়া তো ছাড়ছে, ভালোই হাওয়া ছাড়ছে। মটনটাকে মেখে রাখি, এবার আলু ভাজবো। বাইরে কি মেঘ করেছে, কিন্তু বৃষ্টি অল্প অল্প পড়ছে। ঝড় এখনো আসেনি আমাদের এদিকে। একজন ফোন ঘাটছে আর আমরা এখন এখানে সিরিয়াল দেখছি সবাই মিলে। কাজ তো কিছু নেই, তাই বসে সিরিয়াল দেখছি। স্নান করে চলে এসছে, আর ওইদিকে রাইস গরম হচ্ছে। চলো দেখাই, এখানে রাইস গরম হচ্ছে। কাল ওই সুব্রত কাকুদের বাড়ি থেকে রাইস পাঠিয়েছিল এই যে প্যাকেটে করে, সেই রাইস এখন মাইক্রোওভেনে যাচ্ছে আর গরম হচ্ছে। 2000 years later. গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো বিষয়টা হচ্ছে যে আজকে সকাল থেকে আমার দেখা পাওয়া যায়নি, তার কারণ আজকে রোববারের বাজার হলো, আমার একটু কাজ ছিল। আর দুপুরবেলা আসলাম যখন, তখন একটু লেটই হয়ে গেছিলো। লাঞ্চও করলাম এসে, সবার সাথেই লাঞ্চ করেছি, বাট তখন এত জোর খিদে পেয়েছিল যে কথায় কথায় আর ক্যামেরা অনই করা হয়নি। তো আজকে তো আমাদের হয়েছিল, তোমরা দেখেইছো যে খাসির মাংস হয়েছিল, মাটন হয়েছিল। আর কালকে সুব্রতদার ওয়াইফ মানে রাখি বৌদি রাইস দিয়ে দিয়েছিল, তো অনেকটা রাইস বেঁচে গিয়েছিলো বলে সবাইকেই দিয়ে দিয়েছিল অল্প অল্প করে। তো সেই রাইস আর মাটন দিয়ে দুপুরের লাঞ্চ হয়ে গেছিলো। আর তারপর আমি ঘুম দিয়ে দিয়েছিলাম, আমার অনেক সকালে উঠতে হয়েছিল। তো এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে মোটামুটি 8:10। আর আবার আউট, না আবার আউট না, আগের আউটগুলো জাগাচ্ছে। আর এখানে এখন IPL ফাইনাল চলছে, ঠিক আছে। হায়দ্রাবাদ আবার ব্যাট করছে এবং KKR কিন্তু বেশ ভালো পজিশনে, যে প্রথমেই 3টে উইকেট ফেলে দিয়েছে প্রথম দিকেই। তো দেখা যাক খেলায় ফাইনালে আলটিমেটলি কি হয়। তো আপাতত আমি যাচ্ছি টিফিন আনতে, টিফিন নিয়ে এসে তারপর আবার টিফিন খাওয়া দাওয়া। বলতে বলতেই আবার আউট, ঠিক আছে। 47 রানে 4 উইকেট পড়ে গেল KKR এর 7 ওভারের মধ্যে। আমার ছেলে বলছে শাহরুখ খানই আজকে আসতে পারলো না শরীর খারাপের জন্য। আমার মনে হচ্ছে শাহরুখ খান হয়তো চেন্নাইয়ের কোনো হোটেল টোটেলেই রয়েছে, যখন একদম জেতার মতন পজিশন চলে আসবে তখন হয়তো চলে আসবে। কারণ 12 বছর বাদে বোধহয় আবার জিতছে KKR, যদি আজকে ফাইনাল যেতে 12 বছর বাদে বোধহয় জিতবে। তো সেখানে শাহরুখ খান উপস্থিত থাকবে না, আমার মনে হয় এটা হতেই পারে। আর শাহরুখ খানের যে স্পিরিট, ওইটুখানি ডিহাইড্রেশনের জন্য শরীর খারাপ, নার্সিংহোমে ভর্তি,
তারপর আবার সেদিনই ছেড়ে দেওয়া, তো ওইটুখানি হয়তো শাহরুখ খানকে জমিয়ে রাখতে পারবে না, যতদূর আমার মনে হয়। দেখা যাক কী হয়। তবে কেকেআর কিন্তু আজকে আবার লিডিং দ্য রেস, মনে হচ্ছে ফাইনালটা কেকেআর জিতবে। 47 রানে 4 উইকেট ফেলে দিয়ে হায়দ্রাবাদ। রাস্তাঘাট কিন্তু ভীষণ রকম ফাঁকা, আর অনেক খাবার দোকানও কিন্তু বসেনি। তার কারণ একে তো হচ্ছে গিয়ে আজকে রোববার, তার মধ্যে কেকেআরের ফাইনাল ম্যাচ, এবং সর্বোপরি ঝড়ের পূর্বাভাস, হাওয়া তো ভালোই দিচ্ছে, তো সেই সব মিশিয়ে দোকান বাজার আজকে সেরকম বসেনি। তো সেই জন্য আমিও একটু টিফিন নিয়ে কনফিউজ, দেখা যাক কী নিই। এইখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে গিয়ে পরোটা, ঠিক আছে, কারণ বাড়িতে তো মটন রয়েছে, মটন দিয়ে পরোটা দিয়ে খাবো। আর এই পাশের দোকান থেকে আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে গিয়ে বাটার টোস্ট শিলার জন্য। শুরু হয়ে গেছে ঝিরঝির করে বৃষ্টি পড়া, এটাই কি শুরু হলো এবং এটাই কি সেই ঝড়ের আকার ধারণ করবে জানা নেই, থামবে কিনা এই বৃষ্টি। আমি তো মিলিয়ে মিশিয়ে টিফিন দিলাম, চলো আপাতত বাড়ে যাই। এই যে ফটো চলে এসছে, আরেকজন এসছে সাথে, ফটোর সাথে কে এসছে? এই যে হ্যালো, কি স্ট্যাটাস দিচ্ছিস? আমি তো স্ট্যাটাসে দেখছি, সে তো পুরো লাফিয়ে উঠছি একেবারে। হ্যাঁ, সে তো পুরো লাফিয়ে উঠে, সে একদম লাফিয়ে উঠে পুরো হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছে কোথায়। ঠিক আছে, আমি দেখলাম তো স্ট্যাটাসে, আজকে সকালবেলায় দেখলাম। যাক, এরপর যদি যাই তখন আবার দেখবো। কে ফোন করেছে? ও কাকিমা। হ্যাঁ কাকিমা বলো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ ওখানে আগের দিন, এই দেখো পুচকি হামাগুড়ি আগের দিন এই উল্টে গেছে, অনেকটা চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ আজকে আবার হামাগুড়ি দিতে দিতে বসেও পড়েছে বিছনায়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওই যে শিলা আজ ধরো। আমার মেয়ে অন্নপ্রাশন, দাদার ছাড়া তো হবে না, কার্ডটা দিয়ে গেলাম। আর কিছু বলছে না, কাকিমা ভোট করে বলেছে শ্রীযুক্ত সৌরভ, এই তো শাহরুখ খানের ছেলেটা আছে, বড় ছেলেটা। কি লেখা আছে? আইন্দ্রি শুভ অন্নপ্রাশন। তোমরা নিজেরাই পড়ে নাও। এদিকে কেকেআর যা খেলছে, জানি না লাস্ট অব্দি কি হবে। 90 রানে 8 উইকেট, 14 ওভার 2 বল। আর এর ভেতরটা দেখ। হ্যাঁ বার করো, আমি একাতে ক্যামেরা ধরে কি করে বার করবো? দাও। সুন্দর কাটটা, সুন্দর হয়েছে কাটটা। এই যে বাবা পরোটা নিয়ে এসছে, আর দুপুরে তো মাটন হয়েছিল, ওই দিয়ে আমি, বাবা আর ভাই খাচ্ছি পরোটা আর মাংস, আর মা খাচ্ছে হচ্ছে বাটার টোস্ট, ফোনে কথা বলছি। ঝড় আসছে, ঝড় যদিও বা বাংলাদেশের দিকে নাকি চলে গেছে, তাও এখানে তো একটা আঁচিতে পড়বে। পরবর্তীকালে সে বলে আছে 123 জন লাইভটা দেখছো, আর লাইভ মাত্র 23টা। ঠিক আছে, তো এটা কিন্তু অন্তত 100 হওয়া উচিত। তো প্লিজ তোমরা লাইকটা করো, একটুখানি উপরে 3টে ডট এই করবার জন্য। এবার হয়তো কেকেআর জিতে গেছে আইপিএল 10 বছর পর, দেখা হবে। এখানে মা ভীষণ খুশি। ঠিক আছে, আর আমার ভাইকে ঝড়ে কেমন আছো? শুভদীপ ঘোষ বলছো ঝড়ে কেমন আছো? ঝড় বাজি ফাটছে দেখা। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়, যে ঝড় নিয়ে আমি খুব চিন্তায় রয়েছি। অন্য কেউ যদি মানে আইএসএল সুপার কাপটা বাদ দিয়ে বাকি সমস্ত ট্রফি বাংলায় এলো। ঠিক আছে, কেকেআর এর থেকেও আমি বহু আগে, মানে ছোটবেলা থেকে আমি শাহরুখ খানের ফ্যান। তো এই মানুষটার জন্য আমার ডেফিনেটলি খুব ভালো লাগে। 10 বছর আগে যখন চ্যাম্পিয়ন হয়েছিল প্রথমবার গৌতম গম্ভীরের, না দ্বিতীয়বার হয়েছিল। হ্যাঁ, সেকেন্ড টাইম হয়েছিল। আরে সেকেন্ড টাইম কি হয়েছিল? প্রথমবার তো যখন যে বছর প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল, ঠিক আছে, যে বছর তাহলে 11 বা 12 বছর আগে, বোধহয় 12 বছর আগে প্রথম ট্রফি জিতেছিল। সেই প্রথম ট্রফিটার কথা বলছি। 12 বছর আগে যখন প্রথম ট্রফি জিতে, তখন শাহরুখ খান রেলিংয়ের ওপর দাঁড়িয়ে পড়েছিল, পড়েও যেতে পারত স্ট্যান্ড থেকে। যাই হোক, এই মানুষটার জন্য আমার সত্যি খুব ভালো লাগে। এই মানুষটা খুশি হলে আমি সত্যিই খুব খুশি হচ্ছি। চলো ব্যাক টু ফুটবল। অনেক গল্প করতাম, অনেক কথা বলতাম। বাবা আমার ফোন না উড়ে
এবং বিষয়টা যেটা হচ্ছে কি, এই খবরটা পেয়েই যারা যারা ভাই ইস্ট বেঙ্গলকে নিয়ে কন্টেন্ট বানাস, তাদের কাছে তোদের কাছে আমার হাত জোর করে অনুরোধ যে একটু খোঁজ খবর নিয়ে তারপর আবার ভিডিও বানা। কারণ তোদের ভিডিও কিন্তু মানুষ দেখে, তোদের ভিডিও মানুষ দেখে, তোদেরকে মানুষ ভালোবাসে, তোদেরকে মানুষ সাপোর্ট করছে, ঠিক আছে? তো সুতরাং মানুষের কাছে অথেন্টিক থাকার চেষ্টা কর। মুখে শুধু বললেই হয় না যে অথেন্টিক খবর হয় না। কোনো ক্লাব এই রিস্কটা নেবে যে 3 CR-এর আশেপাশে ইস্ট বেঙ্গলকে ক্ষতিপূরণ দেবে, তারপর ওকে দেবে, বিকজ 3 CR-এর আরো বেশ কিছু ওপরে কিন্তু। তো বিষয় যেটা দাঁড়ালো সেটা হচ্ছে গিয়ে ডিনারটা করলাম রাত্রি 1:30টার দিকে, এবং কেন করলাম সেটা তো মোটামুটি তোমরা বুঝেই গেছো, একটা লাইভ চলছিল আর কি। এবং ডিনার করার সময় আর ক্যামেরা অন করা হয়নি, কারণ অত রাত হয়ে গেছিল। এবং যে বিষয়টা নিয়ে হঠাৎ করে ঝড় উঠে গেছিল, সবাই জানো যে দিয়ামান্টাকোসের খবরটা আমি ব্রেক করেছিলাম, এবং সেখান থেকে আজকে একটা ন্যারেটিভ প্রচার যে মুম্বাইয়ের সঙ্গে যাচ্ছে, সমস্ত বিষয়টা আর কি রয়েছে। ডিটেলে যারা দেখতে চাও তারা গিয়ে লাইভটা দেখতে পারো, চ্যানেলে রয়েছে। এবং একটা কথা এখানে বলে যাই, যারা ব্লগ দেখো, লাইভ হয়তো সবাই দেখতে পারে না, যারা ব্লগ দেখো তাদের জন্য বলি যে চিন্তা করার কিছু নেই। আমাদের বেতাজ বাদশাহ, আমাদের ক্যাপ্টেন নিতুদা রয়েছে, এবং বিষয়টা যেটা সেটা হচ্ছে যে দিয়ামান্টাকস ইস্ট বেঙ্গলেই আসছে, এটুখানি বলতে পারি যে দিয়ামান্টাকস ইস্ট বেঙ্গলেই আসছে। নিশ্চিন্ত থাকো সবাই, চিন্তা করার কিছু নেই। এবং খুব ভালো টিম হচ্ছে ইস্ট বেঙ্গলের, ইস্ট বেঙ্গল এফসি খেলবে সেই লক্ষ্যে খুব ভালো টিম হচ্ছে। তো এটুখানি বললাম, আর এর থেকে বেশি কিছু ব্লগে বলার নেই। বাকি ডিটেলে জানতে হলে লাইভটা দেখতে হবে গিয়ে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, আমাদেরকে সাপোর্ট করো, চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্টও তোমরা অবশ্যই করবে। জয় ইস্ট বেঙ্গল, এটা বলেই আজকে লাইভটা শেষ করছি।